শাকসবজির দাম যেভাবে বাড়তেছে এতে করে ফেলনা জিনিসও ফেলা যাবে না। এই যে যেমন আজকে আমি একটা ফেলনা জিনিস রান্না করব, এটা কি বলেন তো? নিশ্চয়ই বুঝতে পারতেছেন কি জিনিস, তারপরেও বলি। এটা হচ্ছে ফুলকপির যে ডাঁটগুলা থাকে সেগুলা। ফুলকপির এই ডাঁটা ভাজিটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আরাজের বাবারও অনেক পছন্দ, তাই ওই দিন বললো যে এই ডাঁটগুলা ফেলে না দিয়ে যদি ভাজি করা যায় কেমন হয়। পরে আমি এগুলা কুচি কুচি করে কেটে একটু ভাপ দিয়ে নিচ্ছি এবং সাথে একটা আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। আর তার পাশাপাশি রান্না করব ইলিশ মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল। আর তাই আমি একটা কড়াইয়ে তেল মশলা দিয়ে ভালোভাবে কষায়ে এখানে ইলিশ মাছগুলো কষায় নিব। আমি আবার মাছ ভেজে রান্না করি না, আমি আগেকার নানি দাদিদের মতো কষায় রান্না করি। আর আমার কাছে মনে হয় যে মাছটা ভাজি করার থেকে কষায় রান্না করলেই বেশি মজা হয়। তো মাছটা কষানো হয়ে গেলে আমি মাছগুলা তুলে নিই এবং আমি এখানে ফুলকপিগুলা দিয়ে দিই। এখন ফুলকপিটাও অনেকক্ষণ ধরে কষায় নেওয়ার পরে আমি এখানে ঝোল দিয়ে দিলাম, মানে সিদ্ধ হবে এই পানিতে। তারপরে 80% সিদ্ধ হয়ে আসার পরে এখানে আমি কষিয়ে রাখা মাছগুলা দিয়ে দিই। এখন আরও কিছুক্ষণ এটাকে রান্না করব, তারপরে হয়ে গেল আমার ইলিশ দিয়ে ফুলকপির পাতলা ঝোল।